ফলতার জাহাঙ্গীর খান, তার নাকি কালো টাকা বিনিয়োগ হয়েছিল টলিউডের সিনেমাতেও, মানে বাংলা সিনেমাতেও। আর ওদিকে জাহাঙ্গীর খানের তত্ত্বাবধানেই নাকি তৎকালীন বিডিও হয়েছিলেন শানু বক্সি, মানে টলিউডেরই একজন সিনেমা পরিচালক, তার ওয়াইফ শানু বক্সি। আজকে সমস্ত কিছুই নিয়ে আলোচনা করতে বসলাম। নমস্কার, আমি সুপ্রিয় রয়েছে। সুপ্রিয় কৌশলী সিনে মিডিয়া চ্যানেলের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দাও। আর দেখো, টলিউড আর রাজনীতি এই দুটো যেন এখন প্রেম চলছে, আর সেই প্রেমটা আজকের নয়, প্রেমটা বহুকালের, ঐতিহাসিক হয়ে উঠেছে। সিনেমা হলে যেমন পপকর্ন ছাড়া সিনেমা জমে ওঠে না, ঠিক তেমনই আমাদের রাজ্যের রাজনীতিতেও তেমনই টলিউড মশলা ছাড়া ঠিক জমে উঠছে না। আজকের গল্পটা একটু বেশি রোমাঞ্চকর। যেমন গল্পে আছেন একজন পরিচালক জিৎ চক্রবর্তী, একজন প্রাক্তন বিডিও শানু বক্সি, একজন দাপুটে নেতা জাহাঙ্গীর খান, এবং অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নাকি এই ব্যাপারটার নজরে আসবে বা আসছে এমন একটা খবর। কারণ ইতিমধ্যেই নাকি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে একজন ব্যক্তি এই ব্যাপারটা নিয়ে। তবে এই যে সিনেমায়, টলিউডের সিনেমায় নাকি পেছনে খাটানো হয়েছে কালো টাকা, আসুন পুরো ব্যাপারটা তাহলে খোলসা করে আলোচনা করা যাক বা বুঝে নেওয়া যাক। গল্পের শুরুটা দেখো বেশ রাজকীয়। 2015 বা 2026 নয়, একেবারে টাটকা সময় হচ্ছে 2025 ফেব্রুয়ারি মাস। দক্ষিণ 24 পরগনা ফলতা ব্লকের তৎকালীন দাপুটে বিডিও ম্যাডাম শানু বক্সি ধুমধাম করে বিয়ে করলেন টলিউডের পরিচালক জিৎ চক্রবর্তীকে। চারদিকে যখন সানাই বাজছে, ঠিক তখনই বিরোধী শিবিরে বাজতে শুরু করলো এক অন্য সুর। বিজেপি নেতা অভিজিৎ দাস, যাকে আমরা ববিদা বলেই চিনি, তিনি সমাজ মাধ্যমে এই চ্যাট ফাঁস করে দিলেন। যেন তেন চ্যাট নয়, একেবারে গোপন চ্যাট। ববিদার দাবি, ফলতার হেভিওয়েট তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের স্পেশাল সুপারিশেই নাকি শানু ম্যাডাম ওই ফলতার বিডিও পদটি পেয়েছিলেন। শুধু তাই নয়, লোকসভা ভোটের প্রিসাইডিং অফিসারদের ওপর প্রভাব খাটানো থেকে শুরু করে ইভিএম কেরামতি সবই নাকি এই জুটির কারসাজি। অবশ্য বিডিও ম্যাডাম কিন্তু দমে যাওয়ার পাত্রী নন। তিনি সোজা বলে দিয়েছেন, ধুর মশাই, ওসব চ্যাট ফ্যাট সব ভুয়ো। আজকালকার যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে কত কি বানানো যায়, ওটা আসলে এআই এর কারসাজি। বাবা, আমাদের পঞ্চায়েত স্তরের রাজনীতিতেও এখন এআই এর এন্ট্রি হয়ে গেছে, তাহলে ভাবা যায়। এবার আসা যাক আসল সিনেমাটিক টুইস্টে। বিয়ের ঠিক সাময়িক সময়েই ডিরেক্টর জিৎ চক্রবর্তীর পরিচালনায় একটা বাংলা ছবি রিলিজ করেছিল। ছবির নাম ছিল আঁরি। যশ দাশগুপ্ত, নুসরত জাহানের প্রোডাকশন হাউসের এই ছবিতে অভিনয় করেছিলেন আমাদের সবার প্রিয় বর্ষিয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। কিন্তু মুশকিল হলো, ছবিটার নাম আঁরি হলেও ইডি কিন্তু এর সাথে আঁরি করতে চাইছেন না, বরং বড্ড বেশি ভাব জমাতে চাইছেন। ইডির গোয়েন্দাদের তীব্র সন্দেহ, এই ছবির পেছনে নাকি ফলতার ওই তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের কালো টাকা সাদা করার খেলা চলছে। এটা অভিযোগ উঠে এসছে, যে এমন অভিযোগ নাকি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ইডিকে। তো ভাবুন একবার, রূপলী পর্দার পেছনে এত অন্ধকার। এখানে শেষ নয়, আগামী 19 জুন জিতের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা রয়েছে আরও একটি ছবি, যার নাম বাবা। এই ছবিতে প্রধান ভূমিকায় আছেন টলিউডের চকোলেট বয় বিক্রম চট্টোপাধ্যায়। তো স্বাভাবিকভাবেই এই বিতর্কের পর সংবাদ মাধ্যমের ক্যামেরা সোজা ছুটে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় দিকে। মাইক বাড়িয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, কি মশাই, জাহাঙ্গীরের কালো টাকা দিয়ে সিনেমা তৈরি হচ্ছে, আপনি কিছু জানেন? বিক্রম অবশ্য দারুণ এক ক্লিন বোল্ড শট খেললেন। তিনি জানালেন যে তার মা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, তাই তিনি পারিবারিক কারণে ভীষণ ব্যস্ত এবং চিন্তিত। জাহাঙ্গীরের কালো টাকা বা এই সংক্রান্ত কোনো বিতর্কের ব্যাপারে তিনি কিচ্ছুটি জানেন না। আর এই বিষয়ে ছবির ভেতরে বা বাইরের কারোর সাথে তার কোনো আলোচনা হয়নি, এটা হতে পারে তিনি জানেন না।
তবে এমন কিন্তু বিতর্ক উঠে আসছে, সোজা কথা নো বিতর্ক, নো কমেন্টস। মায়ের অসুস্থতার দিনে এই সব রাজনৈতিক গাদা ছোড়াছুড়ি থেকে বিক্ষম নিজেকে 100 হাত দূরেই রাখলেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি দাঁড়ালো যে ভিডিও ম্যাডাম শানু বক্সি তিনি বলছেন চ্যাট নাকি এআই এর তৈরি, আর ইডি বলছে, ইডির কাছে অভিযোগ গেছে যে এই ছবির পেছনে জাহাঙ্গীরের কালো টাকা রয়েছে, আর অভিনেতা বলছেন তিনি এসবের বিন্দুমাত্র খবর রাখেন না। এবার ইডির আতস কাঁচে সত্যিটা ধরা যদি পড়ে নাকি পুরো বিষয়টা সিনেমা স্ক্রিপ্টের মধ্যে ধোঁয়াশা থেকে যায়, সেটাই দেখার। তো তোমাদের কি মনে হচ্ছে যে এই ঘটনাগুলো কি সত্যি? তবে এমন কিন্তু অভিযোগ আমরা বারবার ফেসবুকের মাথায় শুনতে পেয়েছিলাম, ফেসবুকের পেজে, যে শানু বক্সি ভিডিও হওয়ার পেছনে অন্য নাকি ইতিহাস আছে, এমন অনেক আমরা লেখালেখি দেখতে পেয়েছি। তো তোমাদের কি মনে হয় সেটা নিয়ে অবশ্যই জানাও, আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আরও অন্য লিঙ্কে তোমরা ভিডিও দেখতে পারো। আর আজকের মতো এখানেই আমি শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, বা যদি তোমাদের মনে হয় যে সত্যি ভালো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে ভিডিওতে। তবে আমি সবসময় যেটা বলে এসেছি যে টলিউড রাজনীতি মুক্ত হোক। আমি জানি না একের পর এক যেভাবে কেলেঙ্কারি উঠে আসছে, টলিউড আর কোনোদিনও বলিউড থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, কারণ এই যে 15 বছরের জামানায় এটা একটা অভ্যেস তৈরি হয়ে গেছে। তো এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।